হ্যালো এভরিওয়ান, জর্নাবিলাস শেষ করে আমরা রওনা দিলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এটিও সীতাকুণ্ডে অবস্থিত, ইকো পার্ক থেকে 7-8 কিলোমিটারের রেঞ্জে। আমরা 3টি সিএনজি নিয়ে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে চারপাশে সব বিলের পর বিল দেখতেই পাচ্ছেন। একটি গরুর পাল আমাদেরকে আটকে রেখেছিল। এমন পরিবেশ কিন্তু শহরে দেখাই যায় না। এরপর আমরা এগোতে থাকলাম। আমাদের চারপাশেই সবগুলোই বিলের পর বিল ছিল। খুবই অ্যাস্থেটিক একটা পরিবেশ। দুই রাস্তার আশেপাশে শুধু গরু আর ছাগলের পাল দেখা যাচ্ছিল। এরপর আমরা প্রায় চলে আসছি। এই সুদিং দৃশ্যটি না দেখলেই নয়, একদম নিরিবিলি এবং অ্যাস্থেটিক একটা পরিবেশ। এরপর আমরা গুলিয়াখালী বিচে চলে আসলাম। প্রায় আমাদের প্রতিমধ্যে ছিল একটি ন্যারো মাটির রাস্তা। আশেপাশে কেমন জানি খাল শুকিয়ে গেছে মতো পানি। আমরা হাঁটতে থাকলাম এই মাটির রাস্তাটি ধরে। এটি অতিক্রম করতেই অবশেষে দেখতে পাই একটি বিশাল মাঠ। যে মাঠের এক পাশে দেখতে পাচ্ছেন সবুজ অরণ্য, বনভূমির মতোই। আরেক পাশে রয়েছে একটি ছোট খাল। মাঠের মধ্যে গরু ছাগল চড়তেছিল। আমরা ছাড়াও এখানে অনেক মানুষ রয়েছে যারা এই বিচে আসছে। এই বিশাল মাঠে মনে হচ্ছে আমরা গ্রামের মাঝখানে কোনো একটি বড় বিল দিয়ে হাঁটতেছি। মনে হচ্ছে এটি একটি গ্রাম। এখানে একটি ছোট ব্রিজ রয়েছে। পানি শুকিয়ে গেছে, তাই পানি টোটালি নেই বললেই চলে। মূলত এখন শীতকাল আগত, শরৎকাল বা হেমন্তকাল, তাই মনে হয় পানি একেবারে নেই। নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্বাসমূল। এখানে প্রচুর ছোট প্রজাতির কাঁকড়া রয়েছে, যেগুলো অন্যান্য বিচের বড় কাঁকড়া থেকে আলাদা। অন্যান্য বিচের কাঁকড়াগুলো লাল বর্ণের কিংবা অন্য বর্ণের হয়, কিন্তু এগুলো সাদা বর্ণের, ছোট ছোট। আমরা সায়েন্সের স্টুডেন্টরা সারা জীবন পড়ে আসছি উপকূলীয় লবণাক্ত অরণ্যের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল। লবণাক্ত পানিতে উদ্ভিদ শ্বাস নিতে পারে না, তাই এদের শ্বাসমূল মূলত গজায়। এই শ্বাসমূলগুলোই দেখতে পাচ্ছি চারপাশে। এখানে এসে যা বুঝতে পারলাম, এটি সমুদ্র সংলগ্ন একটি ম্যানগ্রোভ বনভূমি। এটি অন্যান্য বালুময় বিচের চেয়ে অনেক অনেক আলাদা। সবুজ মাঠের মতো, কিন্তু মাঝখানে সব গর্ত। আপনাদের সুবিধার্থে 360 ডিগ্রি দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর সন্ধ্যা হইল, সূর্য ডুবিল আর আমাদেরকে বিদায় জানাতে লাগলো। সূর্যের পাশে কি একটা যাচ্ছে, দেখে রকেট মনে হয়, কিংবা ইউএফও নাকি ইউএফও কে জানে।
ধন্যবাদ সবাইকে।